কোনটা কোনটা নেবে? মিশ্রা এগিয়ে এসে বিছানা ঘেঁষে দাঁড়ালো। কতক্ষণ শাড়ির দিকে চেয়ে থেকে পূর্ণতাকে বলল, তুই বেছে দে, সবগুলোই সুন্দর। তাহলে সব নিয়ে নাও। সব নিয়ে কি করব? আর আমি নিলে তুই কি পরবি? তোমার তো লাগছে না এখন, লাগলেও না হয় আমাকে কিনে দেবে। মিশ্রা ভ্রু কুঁচকালো। ওইটা কে? পূর্ণতা নিচু আওয়াজে বলল। ধ্রুব ভাইয়া। মিশ্রার ভ্রু শিথিল হলো। ধ্রুবর নাম বলতে গিয়ে পূর্ণতার গালের আভা আজ চোখে পড়ল তার। বুঝে নিল সায়রাই সঠিক। তবে পূর্ণতা তাহলে ধ্রুবকেই ভালোবাসে। এই জন্যেই বিয়ে ভেঙে যাওয়ায় পূর্ণতার মধ্যে কোনো শোক ছিল না। উল্টে এতদিনের পূর্ণতার নিস্তব্ধতার কারণ ছিল এই বিয়েটা। সে তবে ভুল করে হলেও পূর্ণতাকে বাঁচিয়ে দিয়েছে। হেরে যাওয়া নিয়ে এই প্রথম মিশ্রার কেন যেন আক্ষেপ হলো না, বরং মনে প্রশ্ন জাগলো। আমি কি অজান্তে একটা ভালো কাজ করলাম? কি হলো? মিশ্রা নড়ে উঠল। না, কিছু না। আমার এতগুলো শাড়ির দরকার নেই। আমি বরং 5-6টা নিই, আগে দেখি ক্যারি করতে পারি কিনা। ঠিক আছে। পূর্ণতা 6টা শাড়ি বেছে বেছে মিশ্রার হাতে দিল। মিশ্রার পছন্দ হয়েছে। শাড়ি হাতে বের হওয়ার সময় আবার ঘুরে তাকালো সে। পূর্ণতা মেলে রাখা শাড়ি ভাঁজ করছিল তখন মিশ্রা ডাকলো। পূর্ণতা শোন। পূর্ণতা তাকালো। মিশ্রা সময় নিয়ে বলল, তুই আমাকে মিশু ডাকিস, আমার সমস্যা নেই। বলে দিয়ে বেরিয়ে গেল মিশ্রা। পূর্ণতা হাঁ করে চেয়ে থাকলো সেদিকে। চমকে উঠল হঠাৎ পিঠে শীতল কিছু স্পর্শে। সাথে দুটো ঠান্ডা হাত পেঁচিয়ে ধরেছে তাকে। পূর্ণতার বুঝতে বাকি নেই এটা কে। ধ্রুব তার ভেজা গাল পূর্ণতার গালে ঘষে দিতেই পূর্ণতা মুচড়ে উঠল। ধ্রুব থেমে থাকলো না। সে শব্দ করে চুমু খেলো সেখানে। পূর্ণতা হা করলো কঠিন কিছু শোনাতে। এর আগে ধ্রুব ছেড়ে দিয়ে হেলে দুলে হেঁটে গেল বারান্দায়। পূর্ণতা খিটমিট করে চেয়ে থেকে বলল, অসভ্য। এয়ারপোর্টের বাহিরে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে দুজোড়া কপত কপতি। গন্তব্য কক্সবাজারের হোটেল দ্য কক্স টুডে। কিছুক্ষণের মধ্যেই তাদের রিজার্ভ গাড়ি এসে পৌঁছালো। মিশ্রার লং জার্নিতে অভ্যস্ত কম, একটুতেই নেতিয়ে গিয়েছে। গাড়ির মধ্যে গাদাগাদি করে বসবে না বলে আগে বাগে উঠে বসলো সামনের সিটে, ড্রাইভারের পাশে। এরপর উঠল পূর্ণতা। জানালা ঘেঁষে বসেছে সে। ধীর পূর্ণতার পাশে বসার জন্যে উঠতে নিবে এর আগেই উঠে গেল ধ্রুব। ধীর চড়া মেজাজ নিয়ে ধ্রুবর পাশে বসলো। শব্দ করে লাগালো গাড়ির দরজা। সেকেন্ডের কম সময়ে সাঁ করে ছুটে চলল গাড়ি। সব সময়ের মতো ধ্রুব পূর্ণতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসেছে। পূর্ণতা প্রথমে মোচড়ামুচড়ি করলেও পরে নিজেই চুপ করে থাকলো। একটা কথা তো সত্যি, ধ্রুব কাছে আসলে তার ভালো লাগে। ভালো লাগে ধ্রুব প্রত্যেকটা স্পর্শকে, কিন্তু সায় দিতে পারে না। অতীতের অভিমানের উঁচু পাহাড় ঠেলে সরিয়ে নেয় তাকে। মনে করিয়ে দেয় এই লোকটা তোর হাত ছেড়ে দিয়েছিল। পূর্ণতা গাড়ির সিটে মাথাটা এলিয়ে দিতেই ধ্রুব প্রশ্ন ছুড়ল, তোমার কি শরীর খারাপ লাগছে মায়াপরি? পূর্ণতা ছোট করে বলল, মাথা ব্যথা করছে? খুব। ধীর নড়ে চড়ে উঠল এবার। ধ্রুব কিছু বলবে এর আগেই সে ব্যস্ত হয়ে বলল, মাথা ব্যথা করছে পূর্ণা? দাঁড়া, আমার কাছে মলম আছে। পিঠ ব্যাগ থেকে মলম বের করে পূর্ণতার দিকে এগিয়ে দিল ধীর। বলল, ধর, লাগিয়ে নে, কমে যাবে। পূর্ণতা হাত বাড়ালো। এর আগে ধ্রুব নিয়ে নিল ওর হাত থেকে। ধীরের মেজাজ আবার বিগড়ালো। পর মুহূর্তে তাচ্ছিল্যের হাসি দিয়ে ধ্রুবকে আস্তে করে বলল, প্রতিযোগিতা পরে করিস। ওর মাথা ব্যথা করছে, শুনিসনি? এই তো জোর গলায় বলিস তোদের এত শত ভালোবাসা, তুই তো খেয়ালই রাখতে পারিস না, আবার বউ বউ করছিস। ধীরের ফিসফিসানি মিশ্রা পূর্ণতা কেউ শোনেনি। মিশ্রার কানে হেডফোন গোজা, কিন্তু পূর্ণতা আগ্রহ ভরে দুজনের দিকে চেয়ে রইল। কি বলছে এরা? ধীরের কথার জবাব দিল না ধ্রুব। এমন ভাব করলো সে কিছুই শোনেনি। চুপচাপ আঙ্গুলের ডগায় মলম নিয়ে পূর্ণতার কপাল মাসাজ করতে শুরু করলো। ধীরের মুখটা ছোট হয়ে গেল এতে। পূর্ণতাকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকতে দেখে ধ্রুব বলল, কি দেখছো? চোখ বন্ধ করো, ভালো লাগবে তাহলে। কথা মতো পূর্ণতা তাই করলো। ধ্রুব এক হাতে পূর্ণতার মাথাটা সিট থেকে নিয়ে আনলো নিজের কাঁধের উপর। পূর্ণতা কিচ্ছু বলল না এবার। আবেশে ঘুম চলে আসছে তার। ধ্রুব পূর্ণতার কপাল মাসাজ করতে করতে ধীরের দিকে তাকালো। ধীর দাঁত পিষে তার দিকেই তাকিয়ে। ধ্রুব বাঁকা হেসে ধীরের মতোই ফিসফিস করে বলল, বউয়ের খেয়াল রাখতে স্বামীর থেকে ভালো কে পারে, তাই না ভাইয়া? হোটেলের দুটো রুম বুকড করা ছিল। বন্দোবস্ত সব আশরাফ করে রেখেছিলেন। চারজনের নতুন কোনো অসুবিধা হয়নি।
পাশাপাশি রুম পড়েছে ওদের। জার্নিতে প্রত্যেকেই ক্লান্ত। পূর্ণতা এসেই বিছানার উপর চিৎপটাং হয়ে পড়ল। দূরের জার্নি তাদের দুই বোনেরই প্রথমবার। পূর্ণতার মাথায় এখন একটুও ব্যথা নেই। ধ্রুব অনেকক্ষণ ধরে টিপছে। পূর্ণতা চোখ বুজে মুচকি হাসলো। ধ্রুবর এইটুকু যত্নই তার কাছে অনেক। বিড়বিড় করে বলল, আর যাই হোক, ম্যাসাজ করতে খুব ভালো পারো। ঠিক তখনই কেউ বলে উঠে, আমি কিন্তু আরো অনেক কিছু পারি, করে দেখাবো। পূর্ণতা দ্রুত চোখ মিলল। ধ্রুবকে নিজের উপর দেখে হকচকালো। আপনি? কাপড় রুম, আমি তো থাকবই। তুমি কি একা থাকতে চাইছিলে মায়াপরি? ধ্রুব মিটিমিটি হাসলো। পূর্ণতা চট করে ধ্রুবকে ঠেলে উঠে পড়ল। ধ্রুবর পিঠ ঠেকলো বিছানায়। পূর্ণতা বিরক্তির ভান করে বলল, নির্লজ্জ লোক একটা, কথায় কথায় গা ঘেঁষে। ভেঙচি কেটে পূর্ণতা ফ্রেশ হওয়ার জন্য জামা কাপড় সমেত ওয়াশরুমের দিকে পা বাড়ালো। বাথটাবে ট্যাব অন করে তোয়ালে শাড়ি ব্লাউজ হ্যান্ডেলে ঝোলালো। যখনই দরজা লাগাতে যাবে অমনি আচমকা ধ্রুব ঢুকে সিটকিনি লাগিয়ে দিল দরজার। পূর্ণতা ভড়কে গেল প্রথমে। ধাতস্থ হতে মনে হলো সেই একই দৃশ্য দেখলো আজ ভার্সিটির সেই পহেলা ফাল্গুন উৎসবে। ঠিক এরকমই তো করেছিল ধ্রুব। তারপর পূর্ণতার গাল গরম হয়ে উঠল ভাবতেই। পর মুহূর্তে অভিমান হানা দিল, চটে গেল সাথে সাথে। আপনি কেন ঢুকেছেন? আমরা আজ একসাথে শাওয়ার নেব মায়াপরি। ধ্রুবর নিষ্পাপ জবাব। পূর্ণতার চোখ বেরিয়ে এলো। প্রতিবাদ জানিয়ে বলল, কখনো না, আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি। পূর্ণতা সিটকিনিতে হাত দিতে গেলেই ধরে ফেলল ধ্রুব। হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসতে গেল। জোরে সোরে টান বসানোয় পূর্ণতা আছড়ে পড়ল বুকের উপর। হঠাৎ ঘটনায় ধ্রুব ভারসাম্য রাখতে পারল না। একেবারে ধপাস করে পূর্ণতাকে সমেত চিত হয়ে পড়ল বাথটাবের মধ্যে। ঝাপাত করে শব্দ হলো। বাথটাবের পানি সব উতলে উঠল, ছড়িয়ে ছিটিয়ে গেল। দুটোতেই ভিজে জুবুথুবু হলো মুহূর্তে। অথচ ধ্রুব হেসে উঠল শব্দ করে। দেখলে, ওপরওয়ালাও চাইছিলেন আমরা একসঙ্গে শাওয়ার নেই। পূর্ণতা চোখ ছোট করে বলল, আপনাকে বলেছিল? বলেনি, তবে ইঙ্গিত দিয়েছে। দেখলে না কেমন দুজন একসাথে ভিজে গেলাম। পূর্ণতা মেকি রাগ দেখিয়ে বলল, অজুহাত দিতে হবে না। এসব যে আপনার শয়তানি আমি খুব ভালো করেই বুঝেছি। তুমি তো পৃথিবীর সব বোঝো, শুধু আমাকে বাদ দিয়ে। পূর্ণতার অভিব্যক্তি সঙ্গে সঙ্গে সিরিয়াস হয়ে গেল। যখন চেয়েছিলাম তখনই পারিনি, তাই এখন আর চাই না। পূর্ণতা উঠে পড়ল ধ্রুবর বুকের উপর থেকে। ধ্রুবর হাসিটা উধাও। সেও উঠে দাঁড়ালো। কেন বারবার পেছনের কথা তুলছো মায়াপরি? সব কিছু ভুলে যাও না। আমরা আবার। পূর্ণতা কথা মাঝপথেই কেড়ে বলল, ভুলে যাওয়া কতটা সহজ আপনার কাছে, তাই না? কিন্তু আমি তো পারছি না। এই 15টা দিন একবারের জন্য শান্তি পাইনি আমি। একটা রাতও চোখের জল না ঝরিয়ে ঘুমোতে পারিনি। প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে এই বুঝি আপনি এলেন, আমার হাত আঁকড়ে বললেন, যা বলছেন সব মিথ্যে, যা করেছেন সব নাটক। আপনি আমায় চান, আমায় ভালোবাসেন। মনে হয়েছে এই বুঝি আপনি এসে বিয়েটা ভেঙে দেবেন, আমাকে নিজের বউ করে নিয়ে যাবেন। হয়নি। আমার সব জল্পনা কল্পনাকে মিথ্যে করে দিয়ে আপনি তো এলেনই না, সাথে ভেঙে গুড়িয়ে দিলেন আমার বিশ্বাস, আমার হৃদয়, আমার ভরসাকে। পূর্ণতা কেঁদে ফেলল। ধ্রুব এগোতে ধরলে হাত উঁচু করে বলল, কাছে আসবেন না। ধ্রুব থেমে যায়। বুক পুড়ছে তার, অনুতাপে আফসোসে। পূর্ণতা ভেজা গলায় বলল, সেদিন যদি মিশু আর ধীর ভাইয়ার কারণে বিয়েটা না ভাঙতো, আজ তো আমি ধীর ভাইয়ার বউ হয়েই থাকতাম, তাই না? তখন এত ভালোবাসা কোথায় রাখতেন আপনি? এতদিনে হয়তো মন থেকে না হোক শরীর দিয়ে ধীর ভাইয়ার কাছাকাছি। পুরোটা বলার আগেই পূর্ণতার ঠোঁটে আঙুল চেপে ধরল ধ্রুব। পূর্ণতার জল মাখা চোখ দুটিতে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল, আমি যাই করে থাকি, আমার ভাগ্যে তুমি আর তোমার ভাগ্যে আমি ছিলাম, আর তাই আজ আমরা কাছাকাছি। সৃষ্টিকর্তা চাইলে সারাটা জীবন এভাবে কাছাকাছি থাকবো, বুঝলে? ধ্রুব ফের পূর্ণতার নাকে নাক ঘষে দিল। ভেজা শরীরে কাঁপুনি না উঠলেও ধ্রুবর এইটুকু ছোঁয়ায় কেঁপে উঠল পূর্ণতা। কিন্তু হার সে মানল না। ধ্রুবর যুক্তি মেনেও নিল না। ওভাবেই ওয়াশরুম ছেড়ে বেরিয়ে গেল। এদিকে আশা থেকে রুমের মধ্যে থম মেরে বসে রয়েছে ধীর। রাগে ফুঁসছে সে। যেই ভাইকে এতটা স্নেহ আদর আর ভালোবাসতো, সেই ভাই আজ ক্রমাগত পাঙ্গা নিয়ে চলছে তার সঙ্গে। এক কথায় প্রতিযোগিতায় নামছে। মিশ্রা আসার পরপরই গোসল করেছে। চুল মুছতে মুছতে বের হলো সে। বিছানায় বসে থাকা ধীরের দিকে এগিয়ে গিয়ে বলল, আমার হয়ে গেছে, তুমি গেলে যাও। ধীর উত্তর দিল না। মিশ্রা আবার ডাকলো, ধীর ভাইয়া, শুনলে কি বললাম?
ধীর না তাকিয়ে জবাব দিল। কি? ফ্রেশ হবে না? তো যাচ্ছ না কেন? ধীর বিরক্ত হয়ে বলল। তোর কোনো কাজ থাকলে কর, আমাকে বিরক্ত করিস না তো। মিশ্রা ধীরের পাশে বসলো। অন্যের বইয়ের দিক নজর দিলে অবস্থা তো এমনই হবে। মিশ্রার বাঁকা কথায় ধীর তাকালো এবার। কি বলতে চাই? ধীরের কথা থেমে গেল। মিশ্রার দিকে পূর্ণ দৃষ্টি পড়তেই চোখ দুটো আটকে যায়। সদ্য গোসল করেছে, চুল থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে ফোঁটা ফোঁটা, সাথে পড়েছে শাড়ি। এই প্রথম মিশ্রাকে শাড়ি পরা দেখলো ধীর। হঠাৎ কেন যেন মনে হলো মিশ্রা মারাত্মক সুন্দরী। ধীর সম্মোহনের মতো চেয়ে বলল। এতটা স্নিগ্ধ লাগছে কেন? ধীরের মুখের সামনে হাত নাড়লো মিশ্রা। কি হলো? এই, ধীরের সম্বিত ফিরল না, ঠোঁট নেড়ে বলল। এভাবে কি দেখছো? তোকে? মিশ্রা বুঝলো না। কি? ধীর মুগ্ধ হয়ে আওড়ালো। তুই খুব সুন্দর। শব্দ করে হেসে উঠল মিশ্রা। উঠে চলে যেতে নিতে হাত ধরে ফেললো ধীর। মিশ্রা ঘুরে তাকালো। কি হয়েছে? ধীর তখনও চেয়ে নিষ্পলক। মিশ্রা সন্দিহান কণ্ঠে বলল। কি চাইছো বলো তো তুমি? তোকে। কথাটা বলেই টান মেরে মিশ্রাকে বিছানায় ফেলে দিল ধীর। মিশ্রা বিস্ময়ে কথা বলতে ভুলে গেল। ঠোঁটের উপর ধীরের উষ্ণ স্পর্শে সম্বিত ফিরল তার, কিন্তু ততক্ষণে বেশ দেরি। চেয়েও ধীরকে সরাতে পারল না, অথবা সরাতে চাইল না। সেও গা ভাসলো ভিন্ন স্রোতে, মেনে নিল যা হচ্ছে হোক। ধ্রুবর উপর রাগ করে পূর্ণতা গোসলই করেনি। ভিজে গিয়েছিল বলে রুমে এসে অন্য একটা শাড়ি পরেছে। ধ্রুবকে তখন আটকে রেখেছিল ওয়াশরুমের মধ্যে, যাতে চেঞ্জ করার সময় কিছুতেই বের হতে না পারেও। শাড়ি পরা শেষ করে তারপর গিয়ে দরজা খুলল। ধ্রুব গোসল করে একদম তৈরি, কোমরে তোয়ালে পেঁচিয়েছে সে। সারা গায়ে আর কিচ্ছু নেই। পূর্ণতা দেখতেই ঘুরে গেল, ভান করলো কিছুই দেখেনি। আস্তে আস্তে চুলে তোয়ালে পেঁচাচ্ছে সে। ধ্রুব কাছে এসে পূর্ণতার গায়ের উপর থেকে লাগেজ নিল। পূর্ণতা নড়ে চড়ে উঠার আগে সরে গেল আবার। পরপর শার্ট প্যান্ট বের করে আবার পূর্ণতার গায়ের উপর থেকেই লাগেজ রাখলো। পূর্ণতা এবার ঘুরে তাকালো। কি হচ্ছেটা কি? ধ্রুব উত্তর না দিয়ে চুপচাপ আবার ঢুকে গেল বাথরুমে। পূর্ণতা কপাল কুঁচকালো। ধ্রুব কি রাগ করলো? করলে করুক, আমার কি। পর মুহূর্তে আবার বাথরুমের দিকে তাকালো পূর্ণতা। ঠোঁট উল্টে ভাবলো, বোধহয় রেগে গেছেন। আমি কি তখন একটু বেশি বলে ফেললাম? সরি বলবো? পূর্ণতা কোনো সিদ্ধান্ত নিতে পারল না। একটু আগের পেঁচানো তোয়ালে খুলে ফেললো আবার। চুল ঝাড়তে ঝাড়তে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কাঁধের এক পাশে সব চুল এনে আবার ছুঁড়ে মারলো পিঠের উপর। পরনে তার লাল টুকটুকে জামদানি শাড়ি। পূর্ণতা যতবার হাত নাড়াচ্ছে রেশমি চুড়ি ওগুলোই শব্দ করে দুলে দুলে উঠছে। ধ্রুবরই দেওয়া এসব। ঠিক তখনই ভেসে এলো একটি কণ্ঠস্বর। रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना भूल कोई हमसे ना हो जाए। পূর্ণতা বিদ্যুৎ বেগে ঘাড় কাত করে তাকালো। ধ্রুব দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। ঠোঁটে দীর্ঘ হাসিটা পূর্ণতাকে বুঝিয়ে দিল ধ্রুব রেগে নেই। গানের লাইন শুনে পূর্ণতা ভ্রু কুঁচকে বলল, আপনার মাথায় কি সবসময় এসবই ঘোরে? পূর্ণতা বিরক্ত হওয়ার ভান করলো। সব সময় ফাজলামো। একটু একটু সিরিয়াস কবে হবেন? ধ্রুব এসে একদম কাছে দাঁড়ালো পূর্ণতার। কণ্ঠ খাদে নামিয়ে বলল, যেদিন বাবা হব। পূর্ণতা বিস্ময়ে টেনে বলল, কি? জি। ছি। বিকেলের দিকে ওরা বেরিয়ে পড়ল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। মিশ্রার মুখে আজ হাসি লেপ্টেই আছে। সেও শাড়ি পরেছে, পরিয়ে দিয়েছে পূর্ণতা। দুজনেই দ্বিগুণ উৎসাহী সেন্ট মার্টিনে ঘোরার জন্যে। 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ এটা। চারিদিকে ঘিরে শুধু নীল রঙের জল। পূর্ণতা মুগ্ধ হয়ে দেখতে থাকলো। মাথার উপর সারিবদ্ধভাবে লাগানো লম্বা নারকেল গাছের পাতা, সাথে সমুদ্রের নীল জলরাশির এমন অপার সৌন্দর্য, সব মিলিয়ে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দূর হতে ধেয়ে আসছে শীতল বাতাস। উড়ে উড়ে বেড়াচ্ছে পূর্ণতার লম্বা খোলা চুল। কিছুক্ষণ পরেই ধ্রুব হাতে একটা ডাব নিয়ে হাজির হলো। মুদে থাকা পূর্ণতার কানের পাশে মুখ নামিয়ে বলল, আকাশের নীল আর সমুদ্রের নীল যেখানে মিলেমিশে একাকার, সেখানেই ভালোবাসা মেতে আছে তোমার আমার। হঠাৎ আওয়াজে পূর্ণতা চমকিয়েছে। ধ্রুবর দিকে আর চোখে চেয়ে বলল, আবার শুরু করলেন? ধ্রুব অসহায় মুখ করে বলল, কি করব বলো, তোমাকে দেখলে প্রেম প্রেম ভাব আপনা আপনি উতলে আসে আমার। আচ্ছা বাদ দাও, এখন এটা নাও তো। সেন্ট মার্টিন এসে ডাব খাওয়ার মজাই আলাদা। পূর্ণতা চোখ সরু করে বলল, আপনি কি করে জানলেন? আগেও এসেছিলেন? ধ্রুব কাঁধ উঁচু করে বলল, অফকোর্স, অনেকবার। নোরাকে নিয়ে, তাই না? ধ্রুব উদ্বেগ নিয়ে বলল, এই না নো এ, কি যাতা বলছো? মেয়ে নিয়ে আসবো আমি?
আমরা তো ট্যুরে এসেছিলাম, তাও বছর খানেক আগে।